দেখো একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে তুমি প্রায়ই বলো না যে ভাইয়া আমার ওই ফ্রেন্ডটা তো ভালো স্টুডেন্ট, ও তো ভালো করবে, A+ পাবে, চান্স পাবে, চাকরি পাবে, এই BCS এ ভালো করবে। কিন্তু তুমি একটা জিনিস কি কখনো চিন্তা করে দেখেছো তুমি কেন ভালো স্টুডেন্ট না? তোমার কি মনে হয় ওকে একদম জন্মলগ্ন থেকে আল্লাহ তাআলা বা হচ্ছে সৃষ্টিকর্তা একদম মেধাবী করে তৈরি করছে? তুমি একটা জিনিস প্রায়ই বলো যে ভাইয়া ও তো ছোটবেলা থেকে একদম ভালো স্টুডেন্ট, ও তো ভালো কিছু করবে, এটা আমি জানি, কিন্তু আমি তো পারতেছি না, আমি তো ভালো স্টুডেন্ট না। তুমি কেন ভালো স্টুডেন্ট না? এটা কি কখনো চিন্তা করে দেখছো? এটা একবার নিজেকে প্রশ্ন করছো? কখনোই করো না। আসলে তোমাকে একটু দেখায় কেন তুমি ভালো স্টুডেন্ট না। দেখো প্রতিদিন পড়তে বসো, তুমি প্রতিদিন ধরো তুমি আচ্ছা 8 ঘন্টা পড়বা, এটা একটা প্রমিস করো, ধরো বা 10 ঘন্টা পড়বা, এটা একটা প্রমিস করো। করার পরে দেখা যায় কি তুমি এই যে 10 ঘন্টা পড়লা, এটা একদিন পড়ো, 2 দিন পড়ো, 3 দিনের দিন আর তোমার এই পড়াটা থাকে না। 3 দিনের দিন কি হয়, তুমি যদি একদিন 10 ঘন্টা পড়ো, পরের দিন 8 ঘন্টায় চলে যায়, পরের দিন 6 ঘন্টায় চলে যায়। কিন্তু ওই যে ভালো স্টুডেন্টের কথা বলতেছো, ও তো চান্স পাবে। ওই ভালো স্টুডেন্ট হইতে হলে তোমাকে কি করতে হবে জানো? ও একদিন যদি হচ্ছে 10 ঘন্টা পড়ে, পরের দিন চিন্তা করে যে ও কিভাবে 11 ঘন্টা পড়বে, কিভাবে প্রতিদিন আপ করা যায় এইটা চিন্তা করে। ও চিন্তা করে যাতে আগের দিন যা পড়ছে তার থেকে পরের দিন পিছায় না যায়। কিন্তু তোমার মাথায় তো এই টেনশন নাই, তুমি একদিন পড়েই চিন্তা করো আমি তো অনেক পড়ে ফেলছি। এইটাই হচ্ছে মেইন পার্থক্য তোমার আর ওই ফ্রেন্ডের ভিতরে, ভালো স্টুডেন্ট আর তোমার ভিতরে। তুমি যদি ভালো স্টুডেন্ট হইতে চাও, নিজেকে এই প্রশ্নটা আগে করো যে আমি যদি ভালো স্টুডেন্ট হইতে চাই তাহলে আমার কি করা প্রয়োজন। প্রথমেই যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তোমাকে একটা নিয়ম মাফিক ওয়েতে ওই যে ভালো স্টুডেন্ট আছে ওর মতো পরিশ্রম করতে হবে। তুমি পারবা না? তোমার কি মনে হয় তুমি পারবা না? তুমি অবশ্যই পারবা। ওই স্টুডেন্টটা যদি তোমার ওই ভালো ফ্রেন্ডটা, ভালো পড়ুয়া স্টুডেন্টটা যদি প্রতিদিন 10 ঘন্টা পড়ে, তাহলে তুমি হচ্ছে 12 ঘন্টা করে প্রতিদিন পড়ো। তোমার একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস এইভাবে তুমি পরিশ্রম করেই দেখো না ম্যান, তুমি পরিশ্রম করেই দেখো, তুমি অবশ্যই পারবা। তুমি কেন পারবা না? কারণ কি জানো তুমি কেন পারো না? তুমি চিন্তা করো যে ও ভালো স্টুডেন্ট, ওকে মানে জন্মলগ্ন থেকে ওরকম সৃষ্টি করেছে না, তোমাকেও সেম মেধা দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র পৃথিবীতে 1% মানুষ আছে যাদেরকে হচ্ছে ওই যে আমরা বলি গড গিফটেড, মানে জন্মলগ্ন থেকে দেওয়া হয়েছে এরকম মেধা। কিন্তু এর বাইরে যারা 99% মানুষ সফল হয়, তারা তো পরিশ্রম দিয়েই সফল হয়। কেউ যদি তোমার ওই মেধাবী ফ্রেন্ড যদি 10 ঘন্টা পড়াশোনা করে, তুমি 12 ঘন্টা পড়াশোনা করে হইলেও তুমি চান্স পাও, A+ পাও, তুমি চাকরি পাও, তুমি BCS এ ভালো করো, তুমি পারবা। নিজের উপর বিশ্বাস রাখো আর এইভাবে পরিশ্রম করে যাও, তুমি অবশ্যই পারবা। জাস্ট এটা বললো না, নিজেকে এই অজুহাত দিও না ও তো ভালো স্টুডেন্ট এই জন্য ভালো করছে না। ও পরিশ্রমী, ও নিজে একদম ডেডিকেটেড, ও অনেক বেশি প্যাশনেট ওর জায়গাটা নিয়ে। কারণ ও একটা ভালো ফল করলে ও নিজের ভিতরে একটা শান্তি পায়, যে শান্তিটা তুমি এখন পর্যন্ত পাও না, ভালো রেজাল্ট করে দেখাইতে পারো না, বা নিজেকে এখন পর্যন্ত ওই শান্তিটা দিতে পারো না। তুমি এই শান্তি যেদিন দিতে পারবে, ওদিন বুঝতে পারবা যে একটা ভালো রেজাল্ট করার পিছনে, একটা ভালো ফলাফল করার পিছনে কতটা শান্তি। পরিশ্রম করো, ভালো ফল করলে তখন বুঝতে পারবা যে শান্তি জিনিসটা আসলে কি।